আজ 28শে মে 2026 ফিরে যাব এক ভয়ঙ্কর ট্রেন নাশকতার গল্পে। 2010 সালের 28শে মে রাতের সেই বিভীষিকাময় ঘটনায়, যে ঘটনা আজও ভারতের রেল ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে স্মরণ করা হয়। সেদিন হাওড়া থেকে মুম্বাই লোকমান্য তিলক টার্মিনালসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। শত শত যাত্রীকে নিয়ে ট্রেনটি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম মহকুমার খেমাখালী ও সারডিয়া স্টেশনের মধ্যবর্তী এলাকায় অতিক্রম করছিল। রাত প্রায় 1:30। অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই শুরু হয় চিৎকার, আর্তনাদ ও আতঙ্ক। লাইনচ্যুত হওয়ার কয়েক মুহূর্ত পর বিপরীত দিক থেকে আসা একটি মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোর সঙ্গে ধাক্কা খায়। ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তদন্তে উঠে আসে যে রেল লাইনের এই অংশে নাশকতা করা হয়েছিল। রেল লাইনের ফিসপ্লেট ও ট্রাকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, তদন্তকারীরা জানান। এই কারণেই ঘটনাটি সাধারণত দুর্ঘটনা নয়, বরং নাশকতার ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পায়। এই ভয়াবহ দুর্ঘটনায় 148 জন নিরীহ যাত্রী প্রাণ হারান এবং 200-র বেশি মানুষ আহত হয়। বহু পরিবার তাদের প্রিয়জনকে হারায়। অসংখ্য মানুষ গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে, পুলিশ, চিকিৎসক, উদ্ধারকারী দল এবং স্থানীয় মানুষ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। অন্ধকার রাত, দুমড়ে মুচড়ে যাওয়া বগি এবং আহত মানুষের আর্তনাদ সব মিলিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আজও খেমাখালী ও সারডিয়া মধ্যবর্তী সেই রেলপথে অতিক্রম করার সময় অনেকের মনে ফিরে আসে সেই ভয়াবহ রাতের স্মৃতি। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় যে রেল নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ এবং একটি ছোট নাশকতা কত বড় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। সেই দুর্ঘটনার প্রাণ হারানো সকল মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আজ 16 বছর পর সেই অভিশপ্ত স্টেশন খেমাশলী কেমন আছে, চলুন আমরা আজকে সেখানে ঘুরে আসি। হাওড়া স্টেশনে এসে সবাই বাইক কোথায় রাখবে বা বাইক পার্কিং নিয়ে অনেক মানুষ ভাবে। এই যে রেলওয়ে স্টেশন, এই সামনে দিয়ে যে রোডটা গেছে, এই রোডটা এসে এই সামনে ইউটার্ন আছে, এই ইউটার্ন নিয়ে এটা দিয়ে এসে এখানে এসে কিন্তু বাইক পার্কিংটা রয়েছে। এখানে এসে বাইকটা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে সারা রাত রাখা যায়, তবে এখানে 2 ঘন্টা রাখলে 18 টাকা করে নেয়। সেই দরে তুমি যত ঘন্টা রাখবে তত ঘন্টা টাকা কিন্তু দিতে হবে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এখন টিকিট কেটে নিয়েছি। এখান থেকে 131 কিলোমিটার রাস্তা, টিকিট নিয়েছে 65 টাকা। আমরা বেরিয়ে পড়েছি। তো চলো সামনে গিয়ে আবার কানেক্ট হচ্ছে। চলে এসেছি হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে ঠিক 10:10-এ। আমরা স্টেশনের দিকেই যাচ্ছি। তো চলো, স্টেশনটা এদিকে রয়েছে। এখন রয়েছি হাওড়া স্টেশনে। আমাদের যাওয়ার কথা ছিল ঘাটশিলা মেমোতে, কিন্তু ট্রেনটা অনেক দেরি করছে। সেই জন্য আমরা মেদিনীপুরের গ্যালোপিন যে সুপারফাস্টটা রয়েছে সেই ট্রেনটায় উঠে পড়েছি। দেখতে পাচ্ছ এখন রয়েছি হাওড়া স্টেশন। ট্রেনে জার্নি করা প্রচণ্ড সমস্যার। আমরা হাওড়া থেকে যাচ্ছিলাম খেমাশলী মানে ঝাড়গ্রাম। তো আমরা ঘাটশিলার যে ট্রেনটা আছে ওই ট্রেনটা নিয়েছি, কিন্তু ট্রেন 10:10-এ, এখন বাজে প্রায় 11:30। ট্রেনের কোনো দেখা নেই, সমস্ত ট্রেন লেট চলছে। আর এখন আমরা তো মেদিনীপুর লোকালটা ধরে নিয়েছিলাম। এবারে আমাদের যে ওয়ারিস মাই ট্রেন রয়েছে, সেই ওয়ারিস মাই ট্রেনে কী হচ্ছে, সেখানে কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাস যে ট্রেন যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ট্রেন যায় না, ট্রেন আসেনি। এইরকম একটা ব্যাপার, প্রচণ্ড সমস্যা। এখন মেদিনীপুর লোকালে করে সাঁতরাগাছি এসেছিলাম। সাঁতরাগাছি এসে এখানে দাঁড়িয়ে আছি। ঘাটশিলার ট্রেনের কোনো রকম পাত্তা নেই। আর সকালের যে তাম্রলিপ্ত, যেটা দীঘা যায়, সেটাও এখনও আসেনি। মানে প্রায় 4-4.5 ঘন্টা করে লেট চলছে, এরকম একটা পরিস্থিতি। তো এখন দেখি কটার সময় ঘাটশিলা মিমো আসবে জানি না, তবে যখন আসবে তখন যাব। এই দাঁড়িয়ে আছি, এখন দেখি, ওয়েট করার পালা, কারণ জার্নি করা খুবই কষ্টকর, সেটাই আমরা করি। ঘাটশিলা মেমোর যে ট্রেনের টিকিটটা কেটেছিলাম সেই ট্রেনটা পাওয়া গেল না। এখন আমরা খড়গপুরের একটা লোকালে উঠে পড়েছি। সিট ফিট কিছু পাইনি।
এই যে নিচে বসে রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে ওদিকে সবাই বসে আছে। আবার আরেকটা সমস্যায় পড়ে গেছি, এখন রয়েছে দেখতে পাচ্ছ বাউরিয়া জংশন। এখন আপনারা বলবেন যে আমি বাউরিয়া জংশনে কী হচ্ছি, আমার তো যাওয়ার কথা খড়গপুর খেমাশলি। আসলে আমাদের একটা খুব বড় মিস্টেক হয়ে গেছে। আমাদের টিকিট ছিল ধরুন ঘাটশিলা যে ট্রেনটা আছে ওই ট্রেনে, এবারে আমরা প্রথম ভুল করি মেদিনীপুর লোকালে উঠে পড়ি, তারপরে সাঁতরাগাছি নামি এবং সাঁতরাগাছি থেকে আবার খড়গপুর লোকাল নিই। কিন্তু আমাদের আগেই বলেছি যে ওআরএস মাই ট্রেনে ঘাটশিলার যে মিমোটা সেটা কিন্তু আগে দেখাচ্ছিল। আমরা যখন নলপুর ঢুকি তখন দেখছি আমাদের সামনে দিয়েই ঘাটশিলার ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এবারে আমাদের যেটা হয়েছে, আমরা একই রকম ট্রেন কিন্তু নলপুর এবং বাউরিয়ার মাঝে দাঁড়িয়ে আছে, এরকম একটা পরিস্থিতি। তো কেউ কেউ বলছে ওই তো ঘাটশিলা দাঁড়িয়ে আছে। এবারে যেহেতু বাউরিয়ায় ঘাটশিলার স্টপেজ ছিল, সেই জন্য আমরা খড়গপুর লোকাল থেকে বাউরিয়ার স্টেশনে নেমে যাই। এখানে এসে দেখছি যে ট্রেনটা একই রকম হলেও সে ট্রেনটা নয়, কারণ আমাদের আগেই কিন্তু বাউরিয়া থেকে বেরিয়ে গেছে ঘাটশিলা। এখন আমরা দাঁড়িয়ে আছি, আবার একটা খড়গপুর লোকাল আসবে, সেই লোকালে আমরা উঠবো। এই যে আমাদের দেখতে পাচ্ছ খড়গপুর লোকালটা ঢুকলো, এটাই উঠে আবার কিন্তু আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাব। চলো বাবু খড়গপুরে যাই, তারপরে দেখছি কি করা যায়। এই ট্রেনটা ভালো বানা আছে, ধরে যাবে না কি বলো? বাউরিয়া থেকে যে খড়গপুরের ট্রেনটা ধরেছি, এই ট্রেনটা খুবই সুন্দর এবং নতুন ট্রেন আছে দেখতে পাচ্ছ। My mind keeps drifting into memories. Something long gone keeps on coming back to me. My heart is hung up on what used to be. Time moves on and then one day ancient history. অনেক কষ্ট করে এখন এই সবে খড়গপুরে পৌঁছেছি, খড়গপুরে নামলাম। এই ব্যাপারগুলো কিন্তু নিজেদের বুজরুকির জন্যই হয়েছে, বলে এটা হতো না। কারণ আমরা যদি হাওড়া স্টেশনে ওয়েট করে নিতাম তাহলে ডাইরেক্ট ঘাটশিলা থেকে আমরা খেমাশলি যে স্পটে যাচ্ছি সেখানে কিন্তু পৌঁছাতে পারতাম। আমাদের এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি। छत्रपति शिवाजी महाराज टर्मिनस गीतांजलि सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। দেখতে পাচ্ছ খড়গপুরের সামনেই রয়েছি, আমরা বাইরে রয়েছি। খড়গপুরের এন্ট্রেন্সটা ঠিক এরকম রয়েছে, এই সামনেই আগে গেলেই ওয়াশরুমটা পেয়ে যাবেন। ওখানে লেডিস জেন্টস সমস্ত ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, সেটা আমি দেখাইনি, সব ব্যবস্থা রয়েছে। তো চলো, দেখতে পাচ্ছ 5-6 থেকে আমাদের আবার ক্যামাশলি যাওয়ার জন্য এখান থেকে ট্রেন নিতে হবে 4:20-তে ট্রেন রয়েছে খড়গপুর থেকে ক্যামাশলি। এখন আমরা খড়গপুর থেকে টাটা ইস্পাত এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি হেমাশলি বলে একটা জায়গা, যে জায়গাটা থেকে আমরা আজকের যে বিশিষ্ট জায়গায় যাওয়ার প্ল্যান করে বেরিয়েছিলাম এদিকে এগোচ্ছি। কিন্তু সন্ধ্যেটা একদম কাছে কাছে আসছে, সেই জন্য কী হবে জানি না, এখন এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়। বিশেষ করে এই যে টাটানগর অথবা ঝাড়গ্রামের এই লাইনগুলো এত মারাত্মক বাজে লাইন যে কি বলবো। আমরা খড়গপুর থেকে টাটানগরের যে 4:20 প্যাসেঞ্জার আছে ওই প্যাসেঞ্জারটায় উঠেছি, তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, এখনও কিন্তু আমরা একটা স্টেশনও আসেনি। তাহলে বুঝতে পারছো এদিকের হালটা কি। তো এদিকের পরিস্থিতি খুবই খারাপ। এখন এই শুয়ে পড়েছি সিটে, ট্রেনের সিটে, খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু খাওয়া হয়নি, খুব কষ্ট। এখন এই কষ্ট নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এখানে আবার প্রায় 40 ডিগ্রি মতো সেলসিয়াস রয়েছে, গরমের আর্দ্রতা, খুবই কষ্টের মধ্যে পড়ে আছি। আজকে তো যেতেই পারবো না জ্ঞানেশ্বরী সেই ট্রেন নাশকতার স্থানে, ওটা দেখি কালকে যদি হয়, অথবা ব্যাকও করতে পারি, কিছু বলতে পারছি না কি হবে। তো ছাড়ো, যা হয় হবে। চলে এসছি জঙ্গলমহল। দেখতে পাচ্ছ আমরা একদম খেমাশলিতেই রয়েছি, নেমে পড়েছি সেই অভিশপ্ত রেলওয়ে স্টেশন খেমাশলি। এখান থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে 2010 সালে সেই কুলসিত ঘটনা, যেটা বাংলার রাজনীতিতে
প্রচণ্ড সমস্যা তৈরি করেছিল। আমাদের ট্রেনটা চলে যাচ্ছে এদিকে, আমরা একদম মুম্বাই রোডের পাশেই খেমাশলি রেলওয়ে স্টেশন। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই কুলসিত এবং বাংলার যে রাজনৈতিক ইতিহাসের একটা ধাব্বা, যেটা 2010 সালে আমরা দেখেছিলাম যে কিছু একটা সংগঠনের নিজস্ব স্বার্থ চরিতার্থে তারা প্রায় 148 জন মানুষকে নির্বিচারে মেরে দিয়েছিল। তো আমরা সেদিকেই যাচ্ছি, একদম ফাঁকা স্টেশনে আমরা নেমে গিয়েছি। এখান থেকে আমরা আগে গিয়ে টোটো নেব, টোটো নিয়ে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি ভালো, নইলে পরের ট্রেনে আমরা কিন্তু ব্যাক করব। তো আমরা চলে যাচ্ছি এদিকে, চলো। সেখানে যে সমস্ত ডিব্বা নিংড়ে মুসড়ে পড়ে আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এখানকার পরিস্থিতি কী আছে, বহুত কষ্ট করে কিন্তু আমরা এই খেমাশলি রেলওয়ে স্টেশনে পৌঁছেছি। সে ভিডিও আপনারা দেখেছেন। যদি আমাদের নসিব ভালো থাকে, যদি ভাগ্য ভালো থাকে, তাহলে আমরা জ্ঞানেশ্বরীর যে সেই দুর্ঘটনা বা নাশকতার দৃশ্য, ঐতিহাসিক দৃশ্য, সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন, আমরা টোটো স্ট্যান্ড দিয়ে যাচ্ছি। টোটো পাই তাহলে অবশ্যই যাব, আর নইলে আর হবে না। এই দেখতে পাচ্ছ, এই যে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ, এখান থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে 2010 সালের আজকের দিন 28শে মে ঘটেছিল সেই দুর্ঘটনা, এবং সেই খুবই মর্মান্তিক ঘটনা। তো সেটা আমরা এক্সপ্লোর করব। চলো, একটা ট্রেন আসছে। কী হলো, একটু ট্রেনে যাবে তো বাবা? এত ভীতু লোকলে কিছু হয় না, চলে আসো। সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 6টা বাজে। এখন সেই ভৌতিক জায়গা, সেখানে কেউ যায় না, কিন্তু এমন একটা মানে সেখানে বিষাক্ত জায়গা, যেখানে প্রায় 200 লোক মারা গেছে। সেখানকার কী পরিস্থিতি হতে পারে বুঝতে পারছো তো? তো এরকম একটা ব্যাপার। এখন এই যে বিষয়বস্তু, এখন আমরা সেদিকে যাচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে। সেই কুলসিত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার লাস্ট স্টপেজ খেমাশলি। তো আমরা চলে এসেছি এখানে, যদি যেতে পারি অবশ্যই যাব। সামনেই রয়েছে লেভেল ক্রসিং, আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। চলো দেখি। আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। দাদা কোনটা যাবে? সামনে বলছি, আগে গিয়ে বলি। আমরা জ্ঞানেশ্বরী যে এটা হয়েছিল অ্যাক্সিডেন্টটা, ওখানে যাবো একটু শ্যুট করতে, ঠিক আছে? কে? আমরা চলে আসবো তো, এমন একটা গাড়ি নিয়ে যাবো যে যাবো আমাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে? কে যাবে? কে দাদা যাবে? ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখো রোড সাইড থেকে কতটা হাঁটতে হবে আমাদের? রোডের থেকে অনেক ভিতরে যেতে হবে। কতটা? জ্ঞানেশ্বরী? হ্যাঁ,